ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের গল্প মুখোশ। বিখ্যাত ডিটেকটিভ অমিতাভ রায় তার বসার ঘরে বসে সকালে দৈনিক খানায় চোখ বোলাচ্ছিলেন। টেবিলের উপর ধুমায়িত চায়ের কাপ, হাতে জ্বলন্ত সিগারেট। ধীরে ধীরে দৃষ্টি নেমে এলো দৈনিক বিশেষ এবং সংবাদের উপর। স্যার চিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে, তারই বিবরণ বেরিয়েছে সংবাদপত্রে। আসামি স্যার চিমনলালের দূর সম্পর্কের ভাইপো কান্তা প্রসাদ। সে নাকি তার কাকা বিখ্যাত শিল্পপতি স্যার চিমনলাল দেশাইকে তার শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। স্যার চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মণিলাল শ্রীবাস্তব ঘটনার দিন রাত্রে কান্তা প্রসাদকে স্যার চিমনলালের শোবার ঘর থেকে উত্তেজিত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছে। জবানবন্দিতে সে হলফ করে সেই কথাই বলেছে। বিচার চলছে। অমিতাভ রায়ের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। আস্তে আস্তে দৈনিকের অপর পাতা উল্টে যান। ঠিক এমন সময় মৃদু ঝংকার দিয়ে টেবিলের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। স্লট ভঙ্গিতে রিসিভারটা তুলে নিলেন শ্রী রায়। তারপর ওপাশ থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায় সাহেব কথা বলছেন? হ্যাঁ, আপনি? আমি সিআইডি ইন্সপেক্টর ধ্রুব দাস কথা বলছি স্যার। মিস্টার দাস, কি ব্যাপার? মহা বিপদে পড়েছি স্যার। কি আবার বিপদে পড়লেন মিস্টার দাস? চিমনলাল মার্ডার কেসে বিচার শুরু হয়েছে, আপনি শুনেছেন বোধহয়। ও হ্যাঁ, আজকেই কাগজে বেরিয়েছে সেটা, এইমাত্রই দেখলাম। সেই কেসের একটা মূল্যবান দলিল হঠাৎ কাল চুরি গেছে। চুরি গেছে? হ্যাঁ স্যার, কাল কোর্টে সেটাকে দাখিল করা হচ্ছিল, আর তারপর থেকে সেটার আর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কি সে দলিলটা? একটা বই। বই? হ্যাঁ স্যার, টেলিফোনে বোধহয় আলোচনা করা। এই আপনি কতক্ষণ আছেন যদি বলেন তো? আপনার ওখানে? আমি 10টা পর্যন্ত বাড়িতে গিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার, আমি এখনই যাচ্ছি। আসুন। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন অমিতাভ রায়। কিছুক্ষণের মধ্যেই ধ্রুব দাসের জিপ এসে দাঁড়ালো অমিতাভ রায়ের বাড়ির সামনে। অমিতাভ রায় সোফায় গা এলিয়ে দিয়ে সিগারেট টানছিলেন। স্মিত হেসে ধ্রুব দাসকে অভ্যর্থনা জানালেন। চিমনলাল মার্ডার কেসের পুরো ঘটনাটা কি আপনার জানা আছে স্যার? সরাসরি আসল প্রশ্নে নেমে এলো ধ্রুব দাস। খবর শুনেছি, পুরোটা বলুন শুনি একটু। কৌতূহলী কণ্ঠে বললেন অমিতাভ রায়। বিখ্যাত শিল্পপতি স্যার চিমনলাল মাস কতক আগে তার শোবার ঘরে খুন হয়। তার পরিবারবর্গ সকালে মৃতদেহ দেখতে পায়। গলার দুপাশে গোল কালশিরার দাগ, ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। রাত 9টা নাগাদ স্যার চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মণিলাল শ্রীবাস্তব তার মনিবকে শোবার ঘরে একটা বই শেষ করতে দেখছিল। বইটার নাম ছিল গোদান, প্রেমচন্দ্রের লেখা। বইটা 13-14 পাতা খোলা ছিল। স্যার চিমনলাল সেখানেই পড়ছিলেন। মণিলালকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তাই তিনি নির্ভুলভাবে বইটার নাম ও পাতার নম্বর দেখতে সক্ষম হয়েছিলেন। পুলিশের কাছে ও কোর্টে হলফ নিয়ে সেই কথা সে সম্বন্ধে সাক্ষ্য দেন। স্যার চিমনলালের সঙ্গে ব্যবসা সংক্রান্ত দু একটি জরুরি কথা বলে তিনি মনিবের শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। তারপর অফিস রুমে কিছুক্ষণ কাজ করে রাত 11টা নাগাদ যখন নিজের ঘরে যাচ্ছিলেন, তখন স্যার চিমনলালের ভাইপো কান্তা প্রসাদ চিমনলালের শয়নকক্ষ থেকে উত্তেজিতভাবে বেরিয়ে আসতে দেখেন। সকালে শোনেন চিমনলাল খুন হয়েছেন এবং তার মৃতদেহের পাশে প্রেমচন্দ্রের সে বইটাও পাওয়া যায়। কান্তা প্রসাদ লোকটা হচ্ছে মাতাল এবং উচ্ছৃঙ্খল ধরনের, সেই জন্যই চিমনলাল তাকে তার অংশ থেকে বঞ্চিত করে গেছেন। স্যার চিমনলালের উইলে দেখা যায় তিনি তার বিপুল সম্পত্তি তার 2 মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন এবং একটা মোটা অঙ্ক মণিলালের নামেও উইলে রয়েছে। স্যার চিমনলালের কোনো ছেলে মেয়ে নেই বলেই কান্তা প্রসাদই তার নিকটতম পুরুষ ওয়ারিশ। সাক্ষ্য প্রমাণে কান্তা প্রসাদ দোষী প্রতিপন্ন হওয়ায় আমরা তাকে অভিযুক্ত করে কোর্টে চালান দিই। কাল ছিল মণিলালের সাক্ষী, সেইখানে তার সাক্ষ্যে তিনি বইটার কথা বলেন, আর আমরা এক্সিবিট হিসেবে
বইটাও কোর্টে দাখিল করি। আজ সকালেই প্রথম দেখা গেল বইটা নেই। তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু বইটা যেন হাওয়ায় উড়ে গেছে। মণিলাল বাবু সম্বন্ধে কি খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ স্যার, অতি সজ্জন লোক। তার উপর কান্তাপ্রসাদ একেবারে নিঃস্ব। ভালো উকিল দিয়ে কেস তদবির করার তার ক্ষমতা নেই। সেখানে সে যে ঘুষ দিয়ে। ও হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টটা কি আছে? একবার কি দেখাতে পারেন? পোস্টমর্টম রিপোর্ট? বই চুরির তদন্তে পোস্টমর্টম রিপোর্ট? কি করবেন সেটা নিয়ে অমিতাভ রায়? আছে কি সেটা আপনার সঙ্গে? দেখি না একবার। আছে স্যার। যন্ত্রচালিত মতো ফাইল থেকে রিপোর্টটা খুলে দিয়েই এগিয়ে দিল ধ্রুব দাস। খুবই আগ্রহে রিপোর্টটা উপর চোখ বুলিয়ে নিলেন অমিতাভ রায়। শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে স্যার চিমনকে। পোস্টমর্টম রিপোর্টে অভিজ্ঞ সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক তারই বিশদ বিবরণ দিয়েছেন। সেই সঙ্গে তিনি মৃতদেহ রাইগার মর্টিস বা শবের কঠিনতা দেখতে পেয়েছেন। সারা দেহে রয়েছে রাইগার মর্টিস, কেবল বাঁ হাঁটুর কাছে সেখানে একটু দুমড়ানো মতন রয়েছে। সেখানটায় রাইগার মর্টিস লুপ্ত হয়ে গেছে। পড়া শেষ করে পোস্টমর্টম রিপোর্টটা আবার ধ্রুব দাসের দিকে বাড়িয়ে দিলেন অমিতাভ রায়। কান্তাপ্রসাদ তার জবাববন্দিতে কি বলেছিল? কান্তাপ্রসাদ বরাবরই বলে আসছে যে সে নির্দোষ। ঘটনার দিন রাত্রে সে ক্লাবে বসেই তাস খেলছিল। রাত 9টা নাগাদ ক্লাবের দারোয়ান তাকে জানায় যে একজন লোক এইমাত্র জানিয়ে গেল যে তার কাকা স্যার জীবনলাল আজ রাত্রে তাকে অবশ্যই দেখা করতে বলেছেন। কি একটা জরুরি কাজ আছে নাকি। 10টার পর ক্লাব বন্ধ হলে সে তার কাকার বাড়ি যায়। শোবার ঘরে গিয়ে দেখে যে কাকা মৃত অবস্থায় খাটে শুয়ে আছে। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেরিয়ে পড়ে। কাকার খুন সম্পর্কে সে কিচ্ছুই জানে না। তাই নাকি? হ্যাঁ স্যার, কিন্তু চুরি যাওয়া বইটার। মণিলালের জেরা কবে? আজকে না, কাল। কাল? আজ পর্যন্ত তাহলে বাঁচোয়া। কোর্ট ফেরতে বিকেল নাগাদ একবার আসুন, দেখি বইটার হুদিস কদ্দূর করতে পারি। সিগারেটের শেষ অংশটুকু অ্যাস্ট্রেতে পিষতে পিষতে বললেন অমিতাভ রায়। বিকেল 5:30। অমিতাভ রায় তার বসার ঘরে বসে একটা ট্রানজিস্টর সেটা নিয়ে কি যেন করছে। সামনে খোলা রয়েছে একটা নতুন ধরনের সার্কিট ডায়াগ্রাম। রামু এসে জানালো দাসবাবু এসেছেন। চেসিসের উপর একটা কন্ডেন্সার শোল্ডার করতে করতেই তাকে উপরে নিয়ে আসার হুকুম দিলেন অমিতাভ রায়। অল্পক্ষণ পরে পর্দা ঠেলে ঘরে ঢুকলেন ধ্রুব দাস। অমিতাভ রায়ের হাতে রেডিও সেটা দেখে প্রশ্ন করলো, কি স্যার, কি করছেন? আমার একটা নিকট আত্মীয় অনেকদিন ধরে বলছিলেন একটা ট্রানজিস্টরের সেট তৈরি করে দেওয়ার জন্য। একদিন সময় পাচ্ছিলাম না, আজ একটু ফুরসত পেয়েছি। এই বিদ্যা আপনার জানা আছে? ভুলে যাচ্ছেন কেন মিস্টার দাস? আমি বিজ্ঞানের ছাত্র। কৈশোর থেকেই ইলেকট্রন আর ইলেকট্রনিক্স নিয়ে নাড়াচাড়া করে এসেছি। বিভিন্ন ধরনের রেডিও সেট তৈরি করাই আমার একটা হবি। হবি? আর মাঝে মাঝে যে গল্প টল্প লেখেন সেটা? নিজেকে প্রকাশ করার অপচেষ্টা। উচ্চ কণ্ঠে হেসে উঠলেন অমিতাভ রায়। নির্বাক ধ্রুব দাস শ্রদ্ধাপ্লুত নেত্রে শুধু সামনের ঋষু মূর্তিটার পানে তাকিয়ে থাকে। ওই দেখুন কি ভুলো মন, কাজের কথাটা বেমালুম ভুলে গেলাম। এই নিন 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 বই আপনার, গোদান। টেবিলের ড্রয়ার থেকে চুরি হওয়া বইটা বের করে দিলেন অমিতাভ রায়। স্যার, কই ধরুন, উল্টো পাল্টে দেখুন বইটা আপনাদের কিনা। কি হলো? ফসল বনে যাওয়া ধ্রুব দাসের হাতে বইটা একরকম জোর করেই বুঝে দিলেন অমিতাভ রায়। হতভম্ব নির্বাক নিশ্চুপ ধ্রুব দাস। সেই সঙ্গে আর একটা কথা, আপনাদের না আর একটু খাটতে হবে। কেসটাকে কিন্তু আরেকবার ঢেলে সাজাতে হবে। মেরে এনেছিলেন মশাই, একজন নির্দোষীকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিয়েছিলেন আর কি। গোদানি সব গোলমাল করে দিল। অমিতাভের কণ্ঠে ভর করে বুড়ো ডানিয়াল যেন কথা করে উঠল। তপ্ত শিশের জল হাতে নিয়ে যেন আর্তনাদ করে উঠল ধ্রুব দাস। মুখে দিয়ে শুধু তার বেরিয়ে আসে, তার মানে জলের মতোই সোজা। কান্তাপ্রসাদ নির্দোষ।
মনিলাল এক ঢিলে দুই পাখি সাবড়ে দিচ্ছিল আর কি। মনিলাল? হ্যাঁ, মনিলালই। কেসটা একটু নতুন করে সাজান মিস্টার দাস। প্রমাণ? দিচ্ছি, শুনুন। হাতে সিগারেট একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন অমিতাভ রায়। সকালে আপনার মুখে ঘটনাটা পুরো শুনতে শুনতে প্রথমেই আমি চমকে উঠলাম। এই যে মনিলাল স্যার চিমনলালকে তার শোবার ঘরে বইটা পড়তে দেখেছে, তার নাকি 13 আর 14 পাতা একসঙ্গে খোলা ছিল। পৃথিবীর সাধারণ কোনো বইয়ের 13 আর 14 পাতা একসঙ্গে খোলা থাকতে পারে না। বই ছাপার পদ্ধতি এমনই যে বইয়ের যে কোনো অংশ খুলে আগে জোড় সংখ্যা ও পরে বিজোড় সংখ্যার পৃষ্ঠা থাকবে। 12-13 খোলা থাকতে পারে, 14-15 খোলা থাকতে পারে, কিন্তু 13-14 পাতা কখনই খোলা থাকতে পারে না একসঙ্গে, কারণ 13 অপর পৃষ্ঠায় থাকে 14 পৃষ্ঠা। তবে কি মনিলাল মন গড়া একটা মিথ্যা কাহিনী বলেছে তার উদ্দেশ্য? অথচ বইটা তো মৃতদেহের পাশেই পাওয়া গেছে, এবং সেই বইটাই কিনা তার জবানবন্দির পরেই চুরি গেল। সে কি তবে জেরা এড়িয়ে যেতে চায়? কিন্তু এই বইটাই হচ্ছে কেসের এক্সিবিট। সরকার পক্ষের দাখিল না করতে পারলে কার সুবিধে? নিশ্চয়ই কান্তা প্রসাদের। সেই বেনিফিট অফ ডাউট বা সুযোগের অবকাশ পাবে। তবে কি মনিলাল কান্তা প্রসাদকে বাঁচাতে চায়? তাই যদি হয়, সে তো তা অনেক আগেই করতে পারত। পুলিশের কাছে প্রথম জবানবন্দিতে কান্তা প্রসাদের নাম না করলেই পারত। সে তো তাকে ঘটনার দিন রাত্রে স্যার চিমনলালের ঘর থেকে বেরোতে দেখেছে। তাহলে মিস্টার দাস নিশ্চয়ই মনিলাল জেরার হাত থেকে ভুল পাতা নম্বর দেওয়ার রেহাই পেতে চায়। এর পরের উত্তর, সে নিশ্চয়ই স্যার চিমনলালকে বই পড়তে দেখেননি, অথচ মন গড়া একটা মিথ্যা কথা বলেছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, মৃতদেহের পাশে গোদানটাকে পাওয়া গেছে। আপনার কাছ থেকে পোস্টমর্টম রিপোর্টটা চেয়ে নিলাম এবং দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। মিস্টার দাস, স্যার চিমনলালের দেহের প্রত্যেক জায়গায় রাইগার মর্টিস রয়েছে, কেবল নেই তার বাঁ পায়ের হাঁটুতে। সেখানে একটু দুমড়ে গেছে। স্যার চিমনলালকে নিশ্চয়ই অন্য জায়গায় হত্যা করে খাটে শোয়ানো হয়েছে এবং পা ঠিক করতে গিয়ে বাঁ পাটাকে দুমড়াতে হয়েছে। তাই তার বাঁ হাঁটুতে রাইগার মর্টিস নেই, কারণ রাইগার মর্টিস একবার সেটা ইন করার পর ডিস্টার্ব হলে আর ফিরে আসে না। তাহলে মিস্টার দাস, কান্তা প্রসাদ নিশ্চয়ই রাত 11টার সময় তার কাকাকে শোবার ঘরে মৃত অবস্থায় দেখেছে, এবং তার জবানবন্দি সম্পূর্ণ সত্য। সেই যদি সত্যিকারের হত্যা করত, তাহলে মৃতের সারা অঙ্গেই রাইগার মর্টিস থাকতো, আর বা হাঁটুও বাদ যেত না। তার উপর কাকা তো আগেই উইল করেছেন, তাকে মেরে আর লাভ। বাঁচিয়ে রাখলে হয়তো স্যার চিমনলাল পরে মত পাল্টাতে পারতেন। কান্তা প্রসাদের ভাগ্যের হয়তো কিছু জুটলেও জুটতে পারত, কিন্তু এক্ষেত্রে স্যার চিমনলালের মৃত্যুর পর তার উইল অনুযায়ী তার মেয়েরা ছাড়া আর কে বাইরের লোক লাভবান হলো। তবে কি মনিলালই প্ল্যান করে কান্তা প্রসাদকে ঘটনাস্থলে টেনে এনে খুনি সাব্যস্ত করে দিল? কান্তা প্রসাদের জবানবন্দির মতো ক্লাবের বয়দের মনিলালের ফটো সমাপ্ত করে বলল মনিলালই তাকে কান্তা প্রসাদকে খবর দিতে বলেছিল। তাহলে 2-2-4 বেশ মিলে গেল। মনিলাল নিশ্চয়ই খুনি, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল। সে তো আর রসিকতার করার জন্য খুন করেননি, উদ্দেশ্য নিশ্চয়ই তার একটা ছিল। কি সেটা? স্যার চিমনলালের অফিসে খোঁজ নিতেই জানা গেল মনির তাকে ঘটনার আগের দিন শেয়ার মার্কেটের ব্যাপারে কি সব ফাইল হাজির করতে বলেছিলেন। স্টক এক্সচেঞ্জের খোঁজ করতেই বেরিয়ে পড়ল মনিলাল স্যার চিমনলালের সই জাল করে অনেক শেয়ারের কারচুপি করেছে। পাছে মিস্টার দাস,
সে মনিবের কাছে ধরা পড়ে যায় এবং উইলের সত্য থেকে বঞ্চিত হয়। জেল খাটে, তাই সেই ভয়ের সে মনিবকে সরিয়ে দেয় এবং দোষটা নিখুঁতভাবেই কান্তাপ্রসাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ফ্যাসাদে পড়েছে বইয়ের পাতার নম্বর ভুল বলে। সেই তবে তবে কেন নিশ্চয়ই বইটাকে সরিয়ে ফেলেছে জেরার হাত থেকে বাঁচার জন্য। কান্তাপ্রসাদ বাঁচল কি মরল এখন তাতে আর কিছু এসে যায় না। খুনের দায় তো তার ঘাড়ে বিচারের পর আর এসে পড়বে না। কিন্তু একটা কথা, বইটা সরালো কোথায়? কোর্টের মধ্যে অত লোক চোখের সামনে দিয়ে নিয়ে আসা কি সম্ভব? আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো। তবে মিস্টার দাস, না, তা সম্ভব নয়। নিশ্চয়ই কোর্টের মধ্যে আছে। একটা দিনের তো ব্যাপার। জেরার দিন উতরে গেলে না পেলেও তার বই গেল, আর পরে যদি পায় সে তো পরের কথা। কোর্টের মধ্যেই যদি থাকে তাহলে খোঁজাখুঁজিতে লোকের চোখে পড়লো না। লোকের চোখে পড়তে না দেওয়া সহজ পথ হচ্ছে মলাটটা বদলে দেওয়া। আর সেটা যদি কোর্টের কোনো আইনের বইয়ের মলাট হয় তাহলে তো কোনো কথাই নেই। ধ্রুববাবু, আপনি আমার এখান থেকে চলে যাওয়ার পরই আমি অনুসন্ধান শুরু করেছি। ক্লাব, স্যার চিমনলালের অফিস তদন্ত শেষ করে লাঞ্চ আওয়ারে কোর্টে গিয়ে হাজির হই। ঠিক যা ভেবেছি, পেশকারের টেবিলের পাশে ইন্ডিয়ান পেনাল কোডের খোলস পরে বইয়ের গাদার মধ্যে গোদান পড়ে রয়েছে। নতুন একটা পেনাল কোডের বদলে খোলস মোড়া গোদানটাকে নিয়ে আসি, আর তারপর খোলস ছাড়িয়ে আপনার হাতে তুলে দিই। ট্রানজিস্টার শোল্ডার করতে করতে সুস্মিত চোখে ধ্রুব দাসের মুখের পানে তাকালেন অমিতাভ রায়। ফিক্স কন্ডেন্সারের মতো নিশ্চল চোখে অমিতাভের মুখের পানে তাকিয়ে আছে ধ্রুব দাস। 3.9K একটা রেজিস্ট্যান্স যেন তার সব বকবকানি বন্ধ করে দিয়েছে। ওদিকে অমিতাভ রায়ের হাতের সেটটা ততক্ষণই বাজতে শুরু করেছে। মজদুর মন্ডলীর অনুষ্ঠান স্পষ্ট শোনা যাচ্ছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।